আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। তো অনেকদিন পর আমার ছেলে আয়ানকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম দাও, আসসালামু আলাইকুম দাও। তো আমার ছেলে আয়ান আপনাদেরকে আসসালামু আলাইকুম জানাইছে। তো অবশ্যই সালামের জবাবটা আপনারা দিয়ে দিবেন। একটা খামারে মুরগির জন্য ক্যালসিয়ামের গুরুত্ব যে কতটা অপরিসীম তা আমরা হয়তো অনেকে জানি না, বা জানলেও হয়তো অনেকে বিষয়টাকে গুরুত্ব দেই না। কারণ ক্যালসিয়ামের অভাবে আমাদের মুরগির কিন্তু নানান ধরনের সমস্যা হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা দেখা গেছে অনেক সময় কি আমাদের মুরগি ক্যালসিয়ামের অভাবে ঠিকমতো দাঁড়াতে পারে না। অনেক সময় দেখা যায় কি মুরগি যে ডিম পাড়ে, ডিমটা মুরগি নিজে খেয়ে ফেলে। আবার অনেক সময় দেখা যায় পাতলা, ভঙ্গুর, খোসাযুক্ত ডিম পাড়ে, চামড়া ডিম পাড়ে। এমনকি অনেক সময় দেখবেন আমাদের খামারে আমাদের যে মুরগিগুলা, এগুলো কি করে একটা একটাকে ঠুকরা টুকরি করে রক্তাক্ত করে ফেলে, এবং একটাকে ঠুকরি ঠুকরি করে অনেক আহত করে ফেলে। অনেক সময় দেখা যায় কি এতটাই মারাত্মক জখম করে যে মুরগিগুলো অনেক সময় মারা পর্যন্ত যায়। এটা কেন করে? এটাও মূলত ক্যালসিয়ামের অভাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। ঠিক আছে, এমনকি অনেক সময় দেখবেন আমাদের খামারে আমাদের মুরগিগুলা অনেক সময় দাঁড়ায় থাকতে পারে না। ঠিক আছে, একটু দাঁড়িয়ে আবার বসে যায়, একটু দাঁড়িয়ে আবার বসে যায়। এটা কেন করে জানেন? এটাও ক্যালসিয়ামের কারণে। দেখা গেছে পায়ে যখন শক্তি পায় না তখন কিন্তু মুরগিগুলি এরকম করে। তো এটাও মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে এরকম করে। অনেক সময় দেখবেন যে আমাদের মুরগিগুলি চামড়া ডিম পাড়ে। ঠিক আছে, নরম ডিম পাড়ে, চামড়া ডিম। তো এটাও মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এমনকি অনেক সময় দেখবেন যে পাতলা, ভঙ্গুর, খোসাযুক্ত, ঠিক আছে, এবং এই যে আঁকা বাঁকা ডিম পাড়ে, এগুলিও অনেক সময় ক্যালসিয়ামের কারণে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। তো একটা মুরগির জন্য ক্যালসিয়ামের গুরুত্ব খুবই খুবই অপরিসীম। আমরা এটাকে অনেকে গুরুত্ব দেই না। ঠিক আছে, দেখা গেছে ক্যালসিয়ামটা আমরা বাজার থেকে কিনে আনতে হয়। তো অনেকে দেখা গেছে আলসেমির কারণেও কিনে আনি না, অনেক সময় এটা গুরুত্ব দিই না, এই জন্য কিনে আনি না। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ আগামী পর্বে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে বাজার থেকে ক্যালসিয়াম না কিনে ঘরে একদম বিনা খরচে মুরগির জন্য ক্যালসিয়াম তৈরি করতে পারবেন। ঠিক আছে, কারণ ক্যালসিয়ামটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ঠিক আছে, এটা আমরা ওষুধের মাধ্যমেও পূরণ করতে পারবো, এবং প্রাকৃতিকভাবে ঘরের একটা জিনিস দিয়েও কিন্তু এই ক্যালসিয়ামটা পূরণ করতে পারবো ওষুধ না কিনে। তো খামারে আপনি লাভ করতে হলে অবশ্যই আপনার খামারে খরচ অবশ্যই কমাতে হবে। সেক্ষেত্রে মেডিসিন খরচের দিকে আপনাকে অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে যেন মেডিসিন খরচটা কমানো যায়। আপনি যদি মেডিসিন খরচটা কমিয়ে প্রাকৃতিকভাবে মুরগিকে মেডিসিনের ঘাটতি পূরণ করাতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো আপনারা কিভাবে একদম সহজ পদ্ধতিতে একদম বিনা খরচে, 1 টাকাও খরচ হবে না, বিনা খরচে আপনারা মুরগির জন্য ক্যালসিয়াম তৈরি করবেন। যেটা দেখলে আপনারা আশা করি অনেক উপকৃত হবেন। আমিও কিন্তু এই নিয়মে আমার মুরগিগুলোর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকি। তো এই জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে এখনই আমার সঙ্গে থাকুন যেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা কোনোভাবে মিস না করেন।